ফটোশপ, কোরেল ড্র, ইলাস্ট্রেটর কিংবা ওয়ার্ড এক্সেল যা কিছু সফটওয়্যারেই তোমরা এখন থেকে বাংলায় টাইপ করবে, বাংলায় লিখবে কত সহজে তা দেখে নাও। আমার স্ক্রিনে ফটোশপে একটা লিফলেটের ডিজাইন আমি ওপেন করে রেখেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলায় টাইপ করা রয়েছে। তো অনেক বন্ধুদের সমস্যা হয় যে বাংলা আমরা ইউজ করব বা বাংলা টাইপিং করব কিভাবে, আমাদের তো বাংলা সফটওয়্যার নেই। অনেক সফটওয়্যার বেরিয়েছে, এসটিএম, বিজয়, অভ্র ইত্যাদি। আমি বলবো আজকের পর থেকে বা এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আর কোনো বাংলা সফটওয়্যারের প্রয়োজন হবে না। তো চলো আমরা ভিডিওয় প্রবেশ করি। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমাদের অবশ্যই একটা ইন্টারনেট পরিষেবা রাখতে হবে। ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এটা ন্যাচারালি সবারই থাকে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা ওপরে লিখে নেব ট্রান্সলেটর। তো আমরা অনেকেই জানি গুগল ট্রান্সলেটর এটা গুগলের একটা পার্ট। এই ট্রান্সলেটর এটাকে আমরা ওপেন করে নেব। এখানে বাংলা, ইংলিশ, স্প্যানিশ, বিভিন্ন ভাষা, হিন্দি ইত্যাদি রয়েছে। তো যেহেতু আমরা বাংলা ভাষী, তো আমরা বাংলায় যা কিছু লিখবো সেটাকে আমরা ইউনিকোড করব। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা বাংলা কথাটা কিভাবে লিখবো এবং সেটাকে আমরা ফটোশপ, কোরেল ড্রতে ডিজাইনিং করব। তার জন্য আমাদের ইউনিকোড করে নিতে হবে। আর সেই ইউনিকোড করার জন্য আমাদের একটা ইউনিকোডার খুলে নিতে হবে। কিভাবে না, ফার্স্টে আরো একটি ট্যাব ওপেন করে নেব, যেখানে আমরা লিখবো lipighor, লিপিঘর। লিপিঘর ফ্রি ফন্ট এটা ওপেন হয়ে যাবে। তোমরা যখন এখানে লিপিঘর ফ্রি ফন্ট ওপেন করে নেবে তখন তোমরা দেখতে পারবে এরকম একটা ড্যাশবোর্ড তোমার কাছে ওপেন হয়ে যাবে। অথবা তোমরা যখন এখানে লিখবে লিপিঘর তখন তোমাদের কাছে এইরকম গুগল সার্চিং অপশন আসতে পারে। ঠিক এই জায়গায় এসে তোমরা লিপিঘর বাংলা ফ্রন্ট এটাতেও ক্লিক করতে পারো। ইভেন এই ড্যাশবোর্ডে তুমি চলে যাবে। তো এর মধ্যে আমি তোমাদের দু রকম ভাবে দেখিয়ে রাখলাম। তোমরা দেখে নাও যে আজকের পর থেকে তোমাদের আর কোনো বাংলা সফটওয়্যারের প্রয়োজন হবে না। বাংলা সফটওয়্যার ছাড়া তোমরা বাংলা কিভাবে লিখবে। এই ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর তুমি কি করছো না, নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এখানে ফ্রি ফন্ট তুমি ডাউনলোড করতে পারবে, প্রিমিয়াম ফন্টও ডাউনলোড করতে পারবে। তো এই গেল একটা পার্ট। তুমি তো ইউনিকোড করছো, অর্থাৎ বাংলাটাকে তুমি কিভাবে কনভার্ট করবে তার জন্য এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে অক্ষর বাংলা বলে একটা অপশন রয়েছে। দেখো যেটা ফুললি রেড করে আছে, আমি মাউসটা ওভার করছি, এটা অক্ষর বাংলা, এটাই তোমরা ক্লিক করবে। এটাই ক্লিক করার পর দেখো একটা ড্যাশবোর্ড তোমার কাছে ওপেন হয়ে গেল, যেখানে অনেক ফন্ট রয়েছে। কিন্তু তোমাদের প্রয়োজন ইউনিকোড করা, তার জন্য তোমরা ঠিক লেফট সাইডে টুলসে চলে আসো। এই টুলস অপশনে এসে ক্লিক করে দেবে। আসার পর কি দেখছো, বাংলা কনভার্টার এই অপশনটা ওপেন হয়ে গেছে। এখান থেকে তোমরা ইচ্ছা খুশি বাংলা টাইপ গুলোকে কনভার্ট করতে পারবে। এই বাংলা কনভার্টারে তোমরা ক্লিক করে দাও। এরপর দেখো তোমার কাছে আরো একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার তুমি যখন কাজ করছো, তো মানে তোমার মেশিন মানে কম্পিউটার কিংবা ল্যাপটপে তোমাকে আগে থেকে বাংলা ফ্রন্ট ডাউনলোড অথবা ইনস্টল করে রাখতে হবে। তুমি যদি এসটিএম ফন্ট ইউজ করো, অর্থাৎ এসটিএম যে সফটওয়্যারে যে ফন্টগুলো বাংলা ইউজ করা হয় সেই ফন্ট যদি তুমি ইউজ করো, তাহলে তোমাকে সেই ফন্টগুলো আগে ইনস্টল করে রাখতে হবে। তুমি যদি লিপিঘর থেকে কোনো স্টাইলিস্ট কোনো ফন্ট লিখতে চাও ফ্রন্টে, তাহলে সেই লিপিঘরের ফন্টগুলো তোমাকে ইনস্টল করে রাখতে হবে। ইভেন তুমি যদি কোনো রকম ইন্টারনেট থেকে বাংলা ডিজাইনিং ফন্ট ডাউনলোড করে রাখো, সেটাকেও তোমাকে ইনস্টল করে রাখতে হবে। তাহলে সবার প্রথম আমাদের যে কোনো ফ্রন্ট হোক না কেন সেই ফ্রন্ট ইনস্টল করে রাখতে হবে। সফটওয়্যার ইনস্টল করা হবে না ঠিক, কিন্তু ফ্রন্ট গুলোকে তোমাকে ইনস্টল রাখতে হবে। এরপরে যাই আমরা এই ড্যাশবোর্ডটা সম্পর্কে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। কনভার্টারের নিচে আমাদের পাশে বাম সাইড একটা ড্যাশবোর্ড রয়েছে, যেখানে ইউনিকোড এবং নিচে লেখা রয়েছে এখানে ইউনিকোড লিখুন। আর এখানে ডান দিকে একটা রয়েছে, এখানে ANSI লিখুন। তো এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ইউনিকোড দেখো, সবার প্রথমে যে ইউনিকোড ANSI ভার্সন 1, এটা হচ্ছে আমরা যখন লিপিঘর থেকে ANSI ভার্সন 1 এর কোনো ফন্টকে আমরা ইনস্টল করে রাখবো বা যে কোনো বাংলা ফন্ট স্টাইলিস্ট আমরা ডাউনলোড করব, সেগুলো এই ANSI ফন্ট ভার্সন 1 এ কাজ করতে পারবো। এর পাশে রয়েছে দেখো ইউনিকোড ANSI 2 ভার্সন 2, অর্থাৎ এগুলো আমরা লিপিঘর থেকে ডাউনলোড করা বা এরকম অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে যে ফ্রি ফন্ট গুলো আমরা ডাউনলোড করে থাকি সেগুলো থেকে ডাউনলোড করতে পারবো। তার পাশে রয়েছে ইউনিকোড ANSI ভার্সন 3। এই ভার্সন 3টা শুধুমাত্র স্পেশালি এসটিএম ফন্টের জন্য ব্যবহার করা হয়।
আমরা যারা এসটিএম ইউজার, যাদের এসটিএম সফটওয়্যার ইনস্টলও করতে লাগবে না, তারা কিন্তু এইভাবে এই এএনএসআই ভার্সন 3 তে কাজ করে যে কোনো এসটিএম ফন্টকে ইউনিকোড করে আমরা ফটোশপ, কোরেল ড্র, ইলাস্ট্রেটর, ইভেন এক্সেল, ওয়ার্ড, যে যাতে খুশি আমরা ব্যবহার করতে পারি। এই সাবজেক্টটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার পর আমি তোমাদের নিয়ে যাব গুগল ট্রান্সলেটারে। হতে পারে আমাদের কাছে কোনো একটা লেখার দরকার, তো আমরা সেটাকে বাংলায় কিভাবে লিখবো না, প্রথমে বাংলা অপশনে ক্লিক করব এবং আমরা এখানে লিখব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধরো AMAR, আমার সোনার, SONAR, সোনার, BANGLA, আমার সোনার বাংলা। যেমন আমরা মেসেজে লিখি, আমরা ফ্রেন্ডসদের মেসেজ করি, কিংবা আমরা ফেসবুকে মেসেঞ্জারে লিখি, ঠিক সেইভাবে তোমরা লিখলেই দেখবে এখানে অলরেডি বাংলা লেখা হয়ে যাচ্ছে। আমি, AMI, আমি, তোমায়, TOMAY, তোমায়, ভালোবাসি, VALOBASI। ওকে, তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই লেখাটা তুমি লিখে নিয়েছো। পাশে তোমাকে ইংলিশ দিয়েছে যে মাই গোল্ডেন বাংলা আই লাভ ইউ, অর্থাৎ এটা তোমার কপি করার কোনো দরকার নেই, এটা ওদের সিস্টেমে তোমাকে দেখাতেই পারে, ওটা নিয়ে তুমি ভাববে না যে ওটা কোনো গ্রামাটিক্যালি হচ্ছে না, এটা ভুল হচ্ছে ইত্যাদি। তোমার প্রয়োজন এই কথাটা, তো তুমি এখানে এটাকে কপি করে নাও ভাই। রাইট ক্লিক করো সিলেকশন করে, আর কপি ক্লিক করো আর চলে যাও ইউনিকোডে। তো তোমাকে জানতে হবে যে তুমি কোন সফটওয়্যারের ফন্টে তুমি লিখবে। ধরো তুমি লিখতে চাইছো একদম এসটিএম ফন্টে লিখবে, একদম নর্মাল যেগুলো ফন্ট হয় আমাদের ছাপার অক্ষরে বই, পেপার, ম্যাগাজিন ইত্যাদিতে থাকে। তো তুমি এখানে জাস্ট রাইট ক্লিক করো আর এখানে পেস্ট করে দাও, অর্থাৎ তুমি এখানে কিবোর্ডে Ctrl+V পেস্ট করতে পারো, তাহলেও হবে। দেখো এটা ইউনিকোড করে ঠিক আমার ডান দিকের বক্সে তোমাকে দিয়ে দিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখানে তো বুঝতে পারছো না, বাট তোমার কোনটা কনভার্ট হয়েছে কি না হয়েছে, তুমি এখান থেকে এই কপি অপশন, যেটা আমি মাউস ওভার করছি, কপিটায় ক্লিক করে দাও। যখনই কপি করবে নিচে একটা অপশন এলো দেখলে যে সাকসেসফুল ইউর কপি, তো এটা সিলেকশনও হয়ে গেছে। এরপর আমরা ফটোশপে চলে যাব। এখানে তুমি এই যে আমার ধরো এখানে লেখা রয়েছে, আমি জুম করে দেখাই, আমি আলাদা করে পেজ নিয়েও দেখাতে পারতাম, বাট এখানে যেহেতু আমার লেখা রয়েছে, তো সেহেতু এই লেখাটা যারা আমাদের গৌরত্নে তারা এখানে যদি আমি পেস্ট করে দিই, দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার চেঞ্জ হয়ে গেল। বাট তুমি যদি এখানে কোনো নিউ পেজ নিয়ে নাও, তাহলে তুমি একটা নিউ পেজ ক্রিয়েট করে নিলে, তুমি এটাকে একটু কালারেবল কালার দিয়ে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা। এখান থেকে আমরা কি করব না, যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নেব। ধরো আমরা এই নর্মাল এই ফ্রন্টটাকে নিলাম। এই ফ্রন্টটা কি আছে তোমরা দেখে নাও, এই ফ্রন্টটা আছে কিন্তু STM BNT অর্জুন, এই ফ্রন্টটার নাম STM BNT অর্জুন। তো আমি আগেই বলেছি যে STM ফ্রন্ট যদি তোমার থাকে, STM এর তোমাকে এখানে সমস্ত ফন্টগুলোকে ডাউনলোড করে রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে STM এর দেখো এখানে প্রচুর ফন্ট রয়েছে, প্রচুর ফন্ট রয়েছে। তুমি যে কোনো একটা ফ্রন্টকে এখানে চুজ করতে পারো আর সেই ফন্টের ওপরে তুমি লেখাটাকে লিখতে পারো। তোমার যে ফন্ট মনে হবে তুমি সেই ফন্টে লিখতে পারো। তো আমি এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমি STM ফন্টে রাখলাম। এরপর তুমি এখানে এডিট করতে পারবে এবং তুমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবে। ধরো আমি এখানে ফন্টটা ধরো আমি এবার চেঞ্জ করছি, তুমি দেখতে পাচ্ছ আমার ফন্ট চেঞ্জ হচ্ছে। এবং তোমার যদি ভুল হয়ে যায় তুমি এখানে সিলেকশন করে এটাকে এডিট করতে পারবে। এবং এমনই একটা তোমাদের ফ্রন্ট দেখাচ্ছি। ধরো এখানে আমরা একটু স্টাইলিস্ট করে কিছু লিখতে চাইছি, ধরো একটা কোনো স্টাইলিস্ট ফন্টে লিখবো, তখন আমরা চলে যাব আবার এই ট্রান্সলেটারে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে আমি আবারও কপি করে নেব, কিন্তু আমরা এটা STM ফ্রন্টে লিখবো না, একটা খুব স্ক্রিপ্ট টাইপ কোনো ফ্রন্টে লিখবো। সেই জন্য আমরা কি করব, ভার্সন 2 কিংবা 1 এ আমরা রাখতে পারি, ইউনিকোড ভার্সন 2 কিংবা 1। এখানে এসে আমরা পেস্ট করে দেব Ctrl+V কিবোর্ডের সাহায্যে, এবং পাশের যেমনটি ভাবে আগেরটা কপি করেছি ঠিক একইভাবে কপি করে আমরা ফটোশপে চলে যাব এবং ফটোশপে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। তোমরা লক্ষ্য করছো যে এখানেও আমার লেখাটা হয়ে গেছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং এখানে যদি তুমি ফন্ট চেঞ্জ করতে চাও তাহলে তুমি এখানে এই ফ্রন্টটাকে, যখন তুমি ফ্রন্টগুলো ইনস্টল রেখেছো, দেখো ফ্রন্টগুলো চেঞ্জ হতে থাকছে এবং খুব সুন্দর সুন্দর তোমাদের কাছে স্টাইলিস্ট ফ্রন্ট এগুলো চেঞ্জ হতে থাকবে। এরপর আমি তোমাদের আরো একটা ফ্রন্ট দেখাই যেটা তোমাদের আরো বেশি ভালো লাগবে। যেমন ধরো একেবারে স্ক্রিপ্ট টাইপ, ধরো এইরকম বিয়ের কার্ডে যে ধরনের ফ্রন্টগুলো থাকে এইরকম ধরনের একটা ফ্রন্ট তোমাদের দেখালাম, এইরকম ধরনের কোনো ফ্রন্ট। এখানে তুমি যে কোনো ওয়ার্ড, ধরো এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা লিখেছি, তুমি এক্ষেত্রে তোমার লেখাকে পরিবর্তন করতে পারো। ধরো তুমি এখানে লিখলে শুভ, SUVO, শুভ,
বিবাহ, BIBH, বিবাহ, শুভ বিবাহ কপি করলে তুমি এখানে চলে গেলে ইউনিকোড, এটাকে সিলেক্ট করলে, Ctrl+V পেস্ট করলে, এটাকে কপি করে নিলে, ফটোশপে চলে গেলে, ঠিক তোমার ওটা এডিট করার প্রয়োজন হয়েছে, এটাকে সিলেক্ট করে তুমি এটাকে শুভ বিবাহ লিখে দিলে। এবার দেখো তুমি এটাকে বাড়াতে পারো, এডিট করতে পারো, কালার দিতে পারো, তুমি যে কোনো, তুমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারো, যেমন খুশি ভাবে তুমি এটাকে স্ট্রোক ইত্যাদি অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি ভালো লাগে তুমি এটার কালার ইয়েলো করতে পারো, রেড করতে পারো, তোমার মানানসই হিসাবে তুমি এই কাজগুলোকে করতে পারো। এখন থেকে তোমার কাছে বাংলা লেটারিং বা বাংলা টাইপিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের পর থেকে তোমাদেরকে আর বাংলা নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। যে কোনো সফটওয়্যার ছাড়াই তোমরা ফটোশপ কিংবা কোরেলে এই ধরনের বাংলা টাইপ অনায়াসেই করতে পারবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এইরকমই ক্ষুদ্র ক্ষুদ্র টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে shangfx-এ আমি শান্তনু সর্বদাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে থাকবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।